আপনি যদি জীবনে সামনে এগিয়ে যেতে চান, তাহলে নিজের সাথে করা প্রমিস কখনো নিজে ভাঙবেন না। বিষয়টি হচ্ছে এটা যে আমরা আসলে আ দৈনন্দিন চলার ক্ষেত্রে বা আমাদের কর্মজীবনে বা পড়াশোনা যেকোনো বিষয়তেই আমরা অনেক সময় নিজের সাথে প্রমিস করে থাকি যে কালকে থেকে আমরা এটা করব বা কালকে থেকে আমরা এইভাবে পড়াশোনা করব অথবা আমরা এই কাজটা করব বা আমাদের এই নতুন হ্যাবিটটা আমরা ক্রিয়েট করব। লাইক সকালে ওঠা বা ২ ঘন্টা বা ১ ঘন্টা মানে কোনো একটা আমাদের যে বই পড়তে পছন্দ করে সেই বইটা পড়া বা কোনো একটা স্কিল ডেভেলপ করা বা মানে যেকোনো একটা কাজ করা। আমরা মানে অনেক সময় নিজের ভিতরে মোটিভেট হয়ে আমরা একটা প্রমিস করি নিজের সাথে যে আমরা এইটা করব। কিন্তু দেখা যায় যে হয়তো ১ দিন ২ দিন বা কিছুদিন কন্টিনিউ করার পরে আমরা সেই প্রমিসটা নিজের সাথে রাখতে পারি না। তো এইটা না রাখতে পারার কারণে আসলে আমাদের যেই আমরা পদক্ষেপটা নেই সেটা পুরোটাই নষ্ট হয়ে যায়। সেটা আর কন্টিনিউ করা হয় না। একদিন আপনি যদি মানে হতেই পারে বিভিন্ন কারণে মন খারাপ থাকতে পারে অথবা কাজ করার ইচ্ছে নেই বা আপনি অসুস্থ থাকতে পারেন। It will be different issue বাট এইটা যেন কখনো একদিনের বেশি না হয়। একদিনের বেশি হলে কিন্তু সেটা ডিসকন্টিনিউ হয়ে যাওয়ার একটা মানে পসিবিলিটিস আ তৈরি হয় যে এটার পরে কন্টিনিউ করা যায় না। তো যখনই নিজের সাথে কোনো প্রমিস করবেন, তখন এটার প্রতি একদম 100% লয়াল থাকবেন এবং 100% এফোর্ট দিবেন যেন সেই কাজটা ডেফিনিটলি আপনি করতে পারেন এবং কন্টিনিউ করেন। মানে একদম অ্যাকুরেসি হতে হবে, অ্যাকুরেট হতে হবে অ্যা এটার কোনো দরকার নেই। বাট আপনি যেন এট লিস্ট কাজটা কন্টিনিউ করতে পারেন, এইটাতে অবশ্যই আ ফোকাস রাখবেন এবং নিজের সাথে করা কমিটমেন্টে মানে যেন কখনো নিজের ভিতরে এমন হীনমন্যতা তৈরি না হয় যে অন্য কাজ করতে গেলেও নিজের কাছে মনে হবে যে না আমি তো আসলে কথা দিয়ে কথা রাখতে পারি না বা মানে আপনার ভিতরে এমন একটা দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়। সো এইটার ইমপ্যাক্ট আসলে কিন্তু একটু মানে অন্যরকম। সো যখনই কোনো কিছু প্রমিস করবেন, মানে যখনই কোনো একটা কাজ করতে যাবেন, ডেফিনিটলি এমনভাবে নিজেকে প্রিপেয়ার করবেন বা এমনভাবে কমিটেড করবেন যে যাই কিছু হয়ে যাক না কেন আপনি সেটাতে স্ট্রিক থাকবেন। এবং ডেফিনিটলি দেখবেন যে এটা আপনাকে একটা খুব ভালো হ্যাবিট ক্রিয়েট করেছে বা আপনাকে অনেক এগিয়ে নিয়ে গেছে জীবনে। সো যাই করুন না কেন, অবশ্যই নিজের সাথে লয়াল থাকবেন। কারণ আপনি যদি নিজের সাথে নিজে লয়াল না থাকেন তাহলে ডেফিনিটলি এটা আসলে আপনাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারটা যেটা আছে সেটা তো করতেই পারবেন না। বরঞ্চ আপনাকে হীনমন্যতার দিকে ঠেলে দিবে এবং আপনি অনেকটা দূরে সরে যাবেন আপনার ফোকাস থেকে। এখন রাত অলমোস্ট 12:30 বা 1টা বাজে। আমি ঘড়িতে টাইম দেখিনি। আমার নিজের সাথে করা কমিটমেন্ট আছে যে আমি আগামী টানা ১ বছর একদিনও গ্যাপ দিব না ভিডিও তৈরি করতে। এটা এক্সেপশনাল হতে পারে যে ২-১ দিন হয়তো আমি এদিক-সেদিক করতে পারি বা লাইক ৩৬৫ দিনের ভিতরে ১০-১৫ দিন সেটা হতে পারে। বাট আমি আমার সর্বোচ্চটা ট্রাই দিয়ে চেষ্টা করব। যেমন ভিডিও ভালো হোক, খারাপ হোক আমি ভিডিও করে যাবো। আজকের ভিডিওটা কেমন হচ্ছে আমি ঠিক জানি না। বাট আমি ট্রাই করছি ডেফিনিটলি নিজেকে ইমপ্রুভ করার জন্য। কারণ আমি আসলে খুবই শাই এবং ইন্ট্রোভার্ট টাইপের একজন মানুষ। আমি কখনোই ক্যামেরার সামনে সেভাবে আসিনি। পাবলিক স্পিকিং বলতে যেটা বোঝায় সেটা আমি কখনো করি নাই। কিন্তু আমার নিজের সাথে আমার একটা কমিটমেন্ট করা আছে। আমি আমার সেটার প্রতি একদম 100% লয়াল। আমি ডেইলি ভিডিও করব। No one watching my videos, but I will keep continue shoot my videos. তো আমার অনেক ভুল ত্রুটি হতে পারে। আমার কথায় অনেক জড়তা থাকতে পারে বা আমার মানে লুকিং, সেটআপ তো এটা মোটেও ভালো না। এটা আমি স্বীকার করি। বাট এটা আসলে আস্তে ডেভেলপ করবে। আমি চাচ্ছি আগে আমার নিজেকে ডেভেলপ করতে দেন আমি এগুলো এরেঞ্জ করব। সো সে পর্যন্ত আমার ভুলগুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বাট এইটা একটা এক্সাম্পল দিলাম এই কারণে মানে এটা একটা মেসেজ। এটা আপনাদেরকে বোঝাতে চেষ্টা করেছি যে যাই কিছু হয়ে যাক, যেটুকুই হোক, কাজ হোক বা না হোক বাট আপনি আপনার কাজটা করে যাবেন। তাহলে ইনশাআল্লাহ ডেফিনিটলি আপনি ভালো একটা রেজাল্ট পাবেন। তো দেখা হবে পরে কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। টিল দেন আল্লাহ হাফেজ।